একটা জিনিস খুব করে চাইবো, স্পেশালি এখন বিএনপি সরকার আছেন তাদের কাছে এইখানকার জন্য যে যেটার এক্সপার্ট ওইভাবে যেন মানুষদেরকে নিয়োগ দেওয়া হয়। দেখেন গতকালকে হয়তো অনেক মানুষ এসেছে, এখানে একটু রিস্ক ছিল যে এটা ঠিকঠাক থাকবে কিনা, কিন্তু মানুষ এসে ঠিক তো ছিলই, মানুষ চোখের পানি ফেলেছে। বিএনপি এখন সরকারে আছে, আমরা বলতে চাই এই জাদুঘরটা আমাদের বিগত স্বৈরাচারের আমলের যত ধরনের এই জুলুম নির্যাতন নিপীড়ন ছিল এটার যেন একদম কোনো ধরনের কম বেশি ছাড়া এটা একদম ওইভাবে তুলে ধরা হয়। এটা খুব জরুরি আমাদের সবার জন্য। জাদুঘর যেন এখানে আমাদের দলীয় কোনো প্রভাব না পড়ে, একই সাথে যে পরিচালনা পর্ষদ এই জাদুঘরটা যেন একদম স্বায়ত্তশাসিত রাখা হয় এবং তাদেরকে নিয়ে পরিচালনা পর্ষদ করা হয় যারা সরাসরি, কোনো পরোক্ষ না, সরাসরি জুলাইয়ের পক্ষে যাদের অবস্থান ছিল, যারা রাজপথে নেমেছিল, যাদের স্টেটমেন্ট ছিল, তাদেরকে নিয়ে যেন এই পরিচালনা পর্ষদটা এবং এখানকার যে ম্যানেজমেন্টটা সাজানো হবে সেটা যেন সাজানো হয়। স্পেশালি যারা এখানে থাকবে আর কি, ধরেন এখানে প্রায় 200 জনের একটা জনশক্তি লাগবে এটার মেইনটেনেন্সের জন্য ওইখানে। কারণ যদি মানে অন্যভাবে নিয়ে নেওয়া হয় তাহলে এমন কেউ থাকতে পারে যার কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। সো এটা আমাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। অবশ্যই একই সাথে এখানে আমাদের যারা আমরা একটা জিনিস খুব করে চাইবো, স্পেশালি এখন বিএনপি সরকার আছেন তাদের কাছে এইখানকার জন্য যে যেটার এক্সপার্ট ওইভাবে যেন মানুষদেরকে নিয়োগ দেওয়া হয়। মানে আমরা অনেক সরকারি প্রতিষ্ঠান দেখছি দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে, ধরেন ডিজি থেকে শুরু করে তারপরে হচ্ছে সহকারী পরিচালক যারা আছেন, আমলাতন্ত্র থেকে যদি নিয়ে আসা হয়, ওইভাবে এই প্রতিষ্ঠান ঠিক রাখা কখনোই সম্ভব না। কারণ এটার সাথে এক্সপার্টদের এখানে দায়িত্ব না দিলে ওই দরদ থাকবে না। যারা এই জুলাইয়ের পক্ষে ছিল, যারা জুলুমের শিকার, নির্যাতনের শিকার, তাদেরকে এখানে না দিলে ওই দরদটা থাকবে না। সো আমরা এইটুকু আহ্বান করব যেন ওই জাস্ট পদাধিকার বলে একজন যুগ্ম সচিবকে এনে এটার প্রধান বানিয়ে দেওয়া হলো, এই যদি কাজ করা হয় তাহলে বাংলাদেশের গতানুগতিক অন্য প্রতিষ্ঠানগুলোর যা অবস্থা সেই অবস্থা হবে। আমরা চাইবো যে সেই বিষয়টাতে যেন সরকার একদম মানে নিরপেক্ষভাবে ওই কাজটুকু করে, তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে পুরো বাংলাদেশের মানুষের জন্য নিরপেক্ষভাবে এই ইতিহাসটাকে এখানে তুলে ধরে। এখানে সকল শহীদদেরকে নিয়ে এখানে তাদের যে সংশ্লিষ্ট যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, জিনিসগুলো, সেগুলো উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। সবারগুলো এখনও পারে নাই, সব কিছুও পারে নাই। আমাদেরকে যেটা বললো যে যত কিছু প্রেজেন্ট করেছে তার 30 গুণ তাদের কাছে জমা এসেছে। সো এখানে মাত্র একটা বিল্ডিং, এত বড় একটা জায়গায়। সো এখানে আসলে এরকম প্রদর্শনীর আলাদা আরও জায়গা প্রয়োজন, যে জায়গাগুলোতে এগুলো যদি আসে প্রত্যেকটা জিনিস মানুষকে কানেক্ট করবে। আপনি দেখেন গতকালকে হয়তো অনেক মানুষ এসেছে, এখানে একটু রিস্ক ছিল যে এটা ঠিকঠাক থাকবে কিনা, কিন্তু মানুষ এসে ঠিক তো ছিলই, মানুষ চোখের পানি ফেলেছে। তো এটার প্রতি মানুষের ওই দরদটা থাকবে, কিন্তু এটাকে আবার অন্যভাবে কেউ সুযোগ নিতে পারে বলা যায় না। তো সেই জায়গা থেকে আমরা সরকারকে এটুকু বলবো যে ওই 500, 1000, 2000 টাকা দিয়ে ভোরবেলা কিন্তু 50-100 জনের মিছিল করানো যাচ্ছে। সো ওই রকম টাকা দিয়ে 50-100 জন পাঠায় এখানে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়, এই জন্য যত দ্রুত সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে, 15 দিনের মধ্যে এইখানে যতজন এখানে জনবল প্রয়োজন প্রায় 200 জনের মতো, সেটার জন্য নিয়োগ করা হয়।